নমস্কার, আমি সৌমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল আজকে দিনটা শুরু করছি জলখাবার খাওয়া দাওয়া দিয়ে। চলো তোমাদেরকে আজকে খুব সুন্দর একটা তরকারি দেখাবো। সকালবেলা মায়ের তরকারি বসে গেছে। এখানে আলু, পেঁপে আর ক্যাপসিকাম দিয়ে তরকারি হচ্ছে, মানে আগে ভাজার পর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়েছে। আর এই পাশে একটু ডাল সেদ্ধ হচ্ছে। তরকারি যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু ভাজা মশলা দিতে হবে। ভাজা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আর যে ডালটা সেদ্ধ হচ্ছিল সেই ডালটা অ্যাড করে দিয়েছে মা। খেতে খুব ভালো হয়। আর একটু ক্যাপসিকাম দিলেও ভালো হতো, তাড়াতাড়ি করে দিয়ে দিলাম তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে তরকারিটা নামুক, তারপর আমি মুড়ি খেয়ে নেব। মুড়িটা বেড়ে দাও, খেয়ে নিই জলখাবার। তারপর এই পুদিনা পাতাগুলোকে বেটে দিচ্ছি। আজকে দুপুরে কচুর শাক হবে। কচুর শাক ভালো করে ধুয়ে বেছে কেটে মা এখানে সেদ্ধ হতে দিয়েছে। আমাদের কচুর শাকগুলো নিরামিষই হয়, আমরা মাছের মাথা দিয়ে খুব কমই খাই। আজকে তোমাদের নিরামিষ রেসিপিটাই দেখাবো। ভীষণ সুন্দর খেতে হয়। এই কচুর শাক দিয়েই মনে হয় এক থালা ভাত খেয়ে নিই। কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে, কিছুটা জল ছেঁকেও রাখা হয়েছে। এখন সর্ষের তেলে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কচুর শাকটা ছেড়ে দেওয়া হবে। আর আরেক পাশে ওই কড়াইটাতে লাউয়ের তরকারি হবে। এখানেও একই ফোড়ন, কালো জিরা, তবে শুকনো লঙ্কাটা নেই, কাঁচা লঙ্কা দেওয়া হবে। আর তার আগে মা একটু বড়িটা ভেজে নিচ্ছে, বড়ি দিয়ে লাউয়ের তরকারি হবে। বড়ি ভেজে তোলা হয়ে গেছে। এবার মা আগে থেকে লাউ কেটে রেখেছে, সেগুলো দিয়ে দেবে। একটু ঢাকা দিয়ে হোক রান্নাগুলো। কচুর শাকটায় এবার স্বাদ মতো নুন, হলুদ আর অল্প একটু চিনি দেওয়া হবে। এবার লাউয়ের তরকারিতেও স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ আর একটু আদা বাটা। আদা বাটা না থাকলে আদা গ্রেট করেও দেওয়া যাবে। একটা কাঁচা লঙ্কাও দিল। যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী ঝালটা দিতে হবে। লাউটা এখন ধীরে ধীরে হবে, আরো জল দিয়ে সেদ্ধ হবে।
পরে ভালোভাবে লাউ সেদ্ধ হয়ে গেলে জলটা শুকিয়ে গেলে একটু মাখো মাখো হলে তখন নামিয়ে দিতে হবে। আর এই পাশে কচুর শাক হচ্ছে। লাউতে আগে থেকে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিল যাতে বড়িগুলো নরম হয়ে যায় লাউয়ের পাশাপাশি। আর সামান্য একটু চিনি, লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে রান্নাটা হবে। স্নান করা, ঠাকুর পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন আজকে কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিয়ে খেতে বসবো। বিকেলবেলায় আবার বেরোনো আছে আমার আর মায়ের। দুপুরবেলার খাবার সব তৈরি হয়ে গেছে। পরে একটু মুগের ডাল করেছে, এখানে লাউয়ের তরকারি ও লাউতে পরে অল্প একটু ধনেপাতা কুচি মা দিয়েছে। আর এখানে শুকনো শুকনো কচুর শাক, খুব ভালো খেতে হয়। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। আর ভাতটা রান্নাঘরে আছে, ওটা নিয়ে এসে বসে পড়বো খেতে। আমি আর মা একটু বাইরে বেরিয়েছি। টোটোটাতে খুব ঝাঁকুনি হচ্ছে, নতুন লাগিয়েছে, নরম ক্যামেরাটা একদম সিগন্যাল দিলে হয়ে গেল। একটু আস্তে চলো থাকি বাবারে কি পাওয়া গেছে? এই তো এইরকম লাগছিল না? হ্যাঁ, মাইক্রো ফাইবার দিও এইগুলো নাকি ভালো হবে? দেখি না, দেখলে বুঝতে পারবো না। মাইক্রো ফাইবারে মেঝেটা ভালো মোছা হয়, পরিষ্কার হয়। ভালো দেখ লেখা আছে নাকি মাইক্রো ফাইবার? কটন মপ লেখা আছে। মাইক্রো ফাইবার থাকেন, লেখা থাকে না ওদেরটা। না না, নর্মাল। এইটা কি আকাশিটা? ওটা যে চিপে ইয়ে করে। ও চিপে, এটা হাতে নিবা চিপা? কত দাম দাদা? এটার দাম 250। আর ওইগুলো কত দাম? কোয়ালিটির মধ্যে এটা বেটার হবে। এটা কত দাম? ভালো, খুব ভালো। 100 টাকা দাম। 100 টাকা? খুব ভালো হবে, নিয়ে যান, ভালো হবে। দাম বেশি আছে তো করে ভালো হবে। ভালো হবে এটা? একদম ভালো হবে। আপনি পাপোশ রাখেন না? এই তো রয়েছে, সব আছে। নিয়ে নিলি হবে। হ্যাঁ নিয়ে নাও, দিয়ে বাবাকে দাও। এদিকে দেবো? হ্যাঁ নিয়ে নিই। লাঠিটা কি লম্বায় ছোট মনে না হচ্ছে? না, লম্বা বলো। হ্যাঁ বড় বড়, না, দাঁড়িয়ে কাজ করতে পারবেন, লম্বা লম্বা। ওই যে আমাদের স্টিলেরটা ওরকম মনে হচ্ছে তার থেকে নীলটা হচ্ছে দুই রকম বড়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, দাঁড়িয়েই তো করা। এটা ঠিক আছে তো দাম? একদম সব ঠিক আছে। 100 না 80? 100 টাকা। নোট আচ্ছা, একটু রাখি। আর ওটা না হলে কাজ করতে পারবেন তো, মুখ করে খরচা উঠলে তো মুখ করবে। না না, বলছি ওই পাপোশ একটু দেখি, মানে হ্যাঁ একটু কটনের ওপর পাপোশটা দেখবো। যেটা স্লিপ করবে না সেটা আপনাকে করতে হবে। এখানে যেটা স্লিপ করবে না, এটা এগুলো স্লিপ করে না। এই যে এগুলো স্লিপ করবে না। এগুলো রং উঠে যায় তো? না না না, রং উঠবে না। আমাদের বাড়িতে একটা আছে, একদম রং উঠে ফেড এই যে হয়ে সবুজ, যায়। রং উঠবে না এগুলো। এটা কত দাম? সবুজটা বেশি ময়লা ধরবে মা, জানো তো? এই কালার গুলোতে ময়লা বোঝা যায় না, এই কালার গুলোতে। যাই হোক কাচতে হয়। আমি বলছিলাম ছোট নিব, আমাদের গলিরটা এইটুকু না, এটা হ্যাঁ ছোট। হ্যাঁ, না এইরকমই, এই এত বড়টা রাখার জায়গা নাই তো। ওই ডিপ সবুজটাই নাও। কোনটা? ওই যে ওই ছোটটা। এটার দাম কত? এটা 35, এটা 50। এটাই নাও। ওই ঘরে যে আমার বেডরুম আছে এই সাইজ না? হ্যাঁ হ্যাঁ, এইটাই ভালো। এর থেকে কালোগুলো বড় আর নিবো? রাখার জায়গা না। না না, কালোটা ভালো লাগছে না দেখতে, কালো জিনিস নিতে ভালো লাগে না। পাটবে তো?
হ্যাঁ মা আঁটবে না, এরকম ভাবে আঁটবে বাবার পা। কিন্তু পা আঁটবে না, খুবই ছোট আমার, ওইটা এত ছোট নয়। এইরকমই, এই বড়গুলো তো ছোট মা রিম্পির ঘরে রেখেছে, এটা তো অনেক বড়। এটা গলিতে তোমার রাখার জায়গাই না, এইটাই না। না এখন লাগবে না, ওটা পরে। ও এই কালোগুলো, আচ্ছা থাক, সবুজটাই না। বলছি অ্যালুমিনিয়ামের কত কেজি হাড়ি জানি? হাড়ি আপনি এমএস এর আছে 380 টাকা কেজি। আর ওই যে রাজা না কি বলে, রাজারি এমএস, মানে যেটা নতুন এন্ড্রয়েড দিয়ে তৈরি হয়, 300 কত টাকা কেজি বলে? 380 টাকা কেজি। ওই লাঠিটার আমরা একটু গেমিং জোনে এসেছি, এখানে একটাই শপিং মল আছে, তারই গেমিং জোন। এবার তুই আগে বসে পড়লি যে, তো শুরু হলো কোথায়? ডান পাটা এক্সিলেটর, বাম পাটা ব্রেক, ঠিক আছে? ডান পাটা তোর পা যাচ্ছে? ডান পাটা প্রেস করে রাখতে হবে তবেই চলবে। এটা 5টা লেভেলের গেম, ফার্স্ট লেভেল থাকবে। এই সিটটা আর উঠে না? ওই টাইমের মধ্যে যদি সেকেন্ড লেভেল যায় তবেই টাইম বাড়বে, না হলে গেম ওভার। আর এই সিটটা আগাবে না, এটাই এখানে থাকবে। শুনলি? মিডলে টাইমটা দেখাবে, মিডলে টাইমটা দেখাবে। ডান পাশেরটা প্রেস করে রাখবে, তো না হলে চলবে না। চলবে যাবে। হ্যাঁ, বাদিকেরটা দাঁড়াবে। দেখি কেমন তুই খেলতে পারি। ব্রেকে পাতে যখন ব্রেক করবি তখন কি করবি? ব্রেকে পাটা দিয়ে রাখ। তুই উঠে বস, দে ব্রেকে পাটা দিয়ে রাখ। ও এক্সপার্ট হয়ে গেছে খেলে খেলে, বুঝলা তো? কিছু খেলতে পারে না। না, কিছু পারে না। এই তো ভালো গাড়ি চালাচ্ছে। দেখো না, এই আস্তে, চিনি ওকে পাবে না। সি বিচে হেরে যাবি। আস্তে 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 ভেঙে যাবে, আস্তে 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 বাবু, আস্তে করলে বলবে গাড়ি। হ্যাঁ, জানি না। আজকের রাতে খুব সিম্পল ডিনার। এখানে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে মা আলু সেদ্ধটা মাখবে, পাশে ভাত আছে আর ওটা ডাল। মা একটু ডালটা দেখিয়ে দাও। এই যে এটা কি মুসুরির ডাল সেদ্ধ? হ্যাঁ, মুসুর ডাল সেদ্ধ। মা এখানে আলু সেদ্ধটা মেখে নিই, দিয়ে খাওয়া দাওয়া করে ইয়ে করে নেব, শুয়ে পড়ব। এক্ষুনি আলুটা সেদ্ধ হলো তো, তাই ভীষণ গরম।
আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।